নমস্কার, কেমন আছো সবাই? তো আজ আবার একটা ব্রাকাট ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি। তো ব্লাউজের মাপটা বলে দিই, আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের ব্রাকাট ব্লাউজের কোনো সমস্যা থাকবে না। তো দেখো, মাপটা আমি বলছি। ব্লাউজটার ঝুল হচ্ছে 12 ইঞ্চি, আর ছাতি 33 ইঞ্চি, কোমর 28 ইঞ্চি, হাতের ঝুল হচ্ছে 7 ইঞ্চি, মুহুরি 9.5 ইঞ্চি, বগল 14 ইঞ্চি, আর পেছনের ডিপ নেব 8 ইঞ্চি, সামনের গলার ডিপ 6 ইঞ্চি। তো চলো কাটিংটা শুরু করি। তো প্রথমে ঝুলের মাপ নিতে হবে। ঝুল আমার 12 ইঞ্চি আছে, তাহলে আমি 1 ইঞ্চি প্লাস করে 13 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। দুটি পয়েন্টকে এইভাবে মিলিয়ে দেব। এরপর আমি পুটের মাপ নেব এখানে পৌনে 6 বা 6 নিলেও চলবে। যখন ব্যাক নেক ডিপ 8.5 বা তার বেশি হবে, তখন আমি 5.5 করি। তার আগে বা খুব বেশি ডিপ হলে 5.5 করি, কিন্তু তার থেকে কম হলে কখনোই 5.5 করা উচিত নয়। তাই পুট আমি 6 নিয়েছি। পুট যত নিই আমি বগলও তত নিয়ে থাকি, তাই বগলও আমি 6 নিয়েছি। এরপর ছাতির মাপ দেব। ছাতি হচ্ছে 33 আছে, 33-এর 4 ভাগের 1 ভাগ 8.2। 8.2তে একটা দাগ দিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন, পরে কখনো যদি বাড়াতে হয় তার জন্য। এরপর দেখো, কোমর আছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ 7, 1 ইঞ্চি এক্সট্রা, আর 1 ইঞ্চি টেকিনের জন্য নিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার ওপর থেকে এইভাবে দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম। এইবার দেখো বগলের শেপ দিতে হবে। তো বগলের শেপ আমি এখানে 1 ইঞ্চি পয়েন্ট করলাম, ওপর থেকে এইভাবে গোল করে ঘুরিয়ে ফিটিংস লাইন পর্যন্ত আনলাম। এরপর দেখো এইভাবে একটু মেপে দেখে নিচ্ছি। দেখো আমার বগল আছে 14 ইঞ্চি, কিন্তু এখানে পুরো 14 ইঞ্চি, তাহলে একদম ঠিকঠাক আছে। এরপর গলার পাশটা নেব। গলার পাশটা নেব 2.5 ইঞ্চি, আর গলার ডিপটা নেব 8 ইঞ্চি। এইভাবে সোজা পয়েন্টকে মিলিয়ে দিলাম। গোল গলা হবে, তাই গোল শেপ দিয়ে দিলাম। আর এইখান থেকে দেখো, এই যে ফিটিংস লাইন, এটা এর মিডিল পয়েন্টে আমি, এখানটা 8 আসছে, এর মিডিল পয়েন্টে আমি টেকিং দেব। উপরের দিকে মোটামুটি 4 ইঞ্চি পর্যন্ত আমি টেকিনের মাপটা দেব। তো টেকিনের জন্য 1 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, তাই এপাশে 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি, মোট আমি 1 ইঞ্চি টেকিং দেব। এরপর এটা কাটিং করব। হয়ে গেল আমার পিছন পাটের কাটিং। এরপর সামনের পাট কাটবো। দেখো আমি এইখানটা থেকেই সামনের পাট কেটে নেব। আর হচ্ছে হাতা কাটিং করতে হবে। তো হাতার ঝুল তো 7 ইঞ্চি, কিন্তু চওড়াটা কত নেব? তো চওড়াটা দেখো এইভাবে যে পিছন পাটটা কাটলাম, তার কাঁধ থেকে বগল পর্যন্ত কত হচ্ছে 7 ইঞ্চি 2 সুতো। তাহলে এর সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমাকে 8 ইঞ্চি 2 সুতো নিতে হবে কাপড়ের, হাতার কাপড়ের চওড়াটা। তাহলে 8 ইঞ্চি 2 সুতো। আমি এখান থেকে আগে সামনের পাটটা কেটে নিচ্ছি, ওই পাশটার থেকে আমি হাতার কাপড় কাটবো। তো দেখো, সামনের পাট কাটিং করার জন্য এইভাবে আমি কাপড়টাকে নিচের দিকে 1 ইঞ্চি রেখে, দেখো নিচে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি। তার কারণ আমি যে বেলটা যোগ করব, সেই বেলটা তো সেলাইয়ের পর 1 ইঞ্চি কমে যাবে। বেলটা কাটিং হবে, সেলাই হবে, তাতে 1 ইঞ্চি কমে যাবে। তার জন্য আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম। এরপর দেখো এই পাশে যা আছে হুবহু একই রকম ড্রয়িংটা করে নিচ্ছি। সামনের গলা ছিল 6 ইঞ্চি, তাই আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিলাম। গোল শেপ হবে, তাই আমি এই গোল শেপটাই একটু উঠিয়ে এখানে গোল করে দাগ দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে প্রথমে ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টের দাগ দিয়ে দিলাম।
এরপর কি করব, এই যে এখানে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম সেইখান থেকে প্রথমে 3 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। এরপর দুটি দাগকে মিলিয়ে দেব। তারপর দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, এক্সট্রাটা বাদ দিয়ে দিলাম। আর এখানে টোটাল কত আসলো, আমার টোটাল এসেছে 8 ইঞ্চি 2 সুতো। তাহলে 8 ইঞ্চি 2 সুতোকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করলে কত হবে? 3 ভাগ করলে আমাদের পৌনে 3, 3-এর থেকে 2 সুতো কম বা 2.7 এই মাপটা আসবে। দেখো 3 ভাগ করলাম, 3টে দাগ দিয়ে দিলাম। গলার পাশ থেকে 1 ইঞ্চ উপরে উঠালাম, আর এখানে সামনের বগলের জন্য শেপ দিতে হবে। এইভাবে তোমরা 1/2 ইঞ্চি ভেতরে শেপটা দিয়ে দেবে। এইখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, দিয়ে দেখো এই যে পয়েন্টটা করলাম এটাকে এইভাবে মিলিয়ে দেবে। দেখো একদম সুন্দর একটা শেপ চলে এসছে। এরপর কি করবে, এইখান থেকে এইখান পর্যন্ত কত আছে আমার, গলা থেকে এই বেল্ট পর্যন্ত 5 ইঞ্চি, এর মিডিল পয়েন্ট 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এখান থেকেও 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই দুটো পয়েন্টকে আমি এইভাবে মিলিয়ে দেব। আর দেখো এরপর এইখান থেকে 1 ইঞ্চি আমি উপরে উঠাবো, 1 বা 1.7। তোমরা ছোট সাইজের ব্লাউজ হলে 0.7ও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপর এটাকে কেটে নিতে হবে। আমার কিন্তু ফ্রন্ট পার্টের ড্রয়িং কমপ্লিট। এরপর আমি কেটে নেব। এটা বেরোলো ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড, এটা থার্ড পার্ট, আর এটা ফোর্থ পার্ট। তো এই যে 4টে পার্ট বেরোলো, থার্ড পার্ট আর ফোর্থ পার্ট, এই দুটো আমার মেন পার্ট। আর এইগুলো যে বেসিক কটরিগুলো বেরোলো এগুলো কিন্তু আমাকে আবার বাড়াতে হবে, না হলে এগুলো দিয়ে যদি ব্লাউজটা ফিটিংস করে দেওয়া হয় সেই ব্লাউজটা গায়ে পরার মতো থাকবে না। তাই এটা এই দুটো অংশকে আমাকে বাড়াতে হবে, আর থার্ড পার্ট ফোর্থ পার্ট যা আছে তাই থাকবে। তো দেখো কাটিংটা করে নিচ্ছি। এইবার এই দুটো পার্টকে আমাকে কেটে নিতে হবে। এই কাপড়গুলো আমাদের নষ্ট যাবে না, এগুলো আবার এখান থেকে শুরু করে কেটে আমি হুক পট্টি করে নেব। দেখো ফার্স্ট পার্টটা কিন্তু অবশ্যই উড়ে বসাতে হবে, উড়ে বলতে কোনাকুনি, তাহলে কি হবে, ব্লাউজের খাপ কখনোই চ্যাপ্টা হবে না। অনেকে ভাবো ডাইরেক্ট ব্লাউজ কাটিং করলে হয়তো খাপ চ্যাপ্টা হয়ে যাবে, কিন্তু কখনোই খাপ চ্যাপ্টা হবে না। আমি যেভাবে কাটিং করছি এইভাবে কাটিং করে দেখবে, কখনো চ্যাপ্টা হবে না। দেখো এইভাবে আমি কিন্তু উড়েভাবে বসাচ্ছি, কোনাকুনিভাবে। দেখো উপরের দিকে 1/2 ইঞ্চি বাড়াচ্ছি, পাশের দিকে 1 ইঞ্চি। দেখো প্রথমে এইভাবে তোমরা লম্বা লাইন টেনে নেবে, এইভাবে যে মাপ আছে সেই মাপে প্রথমে একটা ড্রয়িং করে নেবে, পুরো ছাপ তুলে নেবে। তারপরে দেখো এইদিকে 1 ইঞ্চি বাড়াবে, 1 ইঞ্চিতে একটা দাগ দিলে, এপাশেও 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে দাগ দিয়েছো। এবার এখান থেকে 1/2 ইঞ্চি। আর দেখো এই যে দু সাইডে বাড়িয়েছো, যত হয়েছে আমার 7 ইঞ্চি হয়েছে, 7-এর অর্ধেক 3.5। এই দিকে আমাকে নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে। এইবার সব পয়েন্টগুলো মিলিয়ে দেব এইভাবে। দেখো গলার পাশে যদি কাঁধ পড়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে গলার পাশে সেলাইয়ের জন্য বেশি রাখার দরকার নেই, ওই 1 সুতো মতো রাখলেই হয়ে যাবে। যদি তুমি নাও রাখো এক্সট্রা কাপড় তাহলেও কোনো সমস্যা হবে না। এরপর দেখো এটাকে হালকা হাতে এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেখো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এই পার্টটি কাটিং করে নিচ্ছি। এরপর এখানে লম্বা টোটাল যত আছে আমি সেকেন্ড পার্টের লম্বাটা ততই নেব। এখানে আমার টোটাল আছে 7.5 ইঞ্চি, তাহলে তার অর্ধেক 3.25। আর এই যে বেসিক কটরিটা বেরিয়েছিল, বেসিক কটরির যে সেকেন্ড পার্টটা বেরিয়েছিল তার এই সরুর দিকটা নয়, চওড়ার দিকটা যত থাকবে আমি 2.5 রেখেছিলাম,
দেখো, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমাকে নিতে হবে 3.5। তাহলে 3.5 আর 7.5 এই হিসেবে আমি সেকেন্ড পার্টটা কাটবো। তো দেখো, এখান থেকে আমি কটরির সেকেন্ড পার্টটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3.5 পয়েন্ট করলাম, এখান থেকে 7.5 একটি পয়েন্ট করছি, এখান থেকেও 3.5 পয়েন্ট করছি। এরপর এই দুটি পয়েন্টকে এইভাবে মিলিয়ে দেব। এর মিডিল পয়েন্ট 3.25 বের করব। এরপর দেখো, এই পাশ থেকে 1 ইঞ্চি ডাউন করব, আর নিচ থেকে 1 ইঞ্চি উপরে উঠাবো, আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি ডাউন করব। এরপর এই মিডিল পয়েন্টের সাথে এগুলো মিলিয়ে দেব। হয়ে গেল আমার সেকেন্ড পার্ট কাটিং ড্রয়িং। এবার কেটে নেব, আর এটা আমি একটু মিলিয়ে দেখে নেব যে আমার ড্রয়িংটা ঠিক আছে কিনা। দেখো, একদম পারফেক্ট, দেখতে পাচ্ছ। এরপর আমি কেটে নেব। অবশ্যই একটা কাটা চিহ্ন দিয়ে রাখবে, তা না হলে কি হবে, তোমরা বুঝতে পারবে না যে কোন দিকটা ওপরের দিক আর কোন দিকটা নিচের দিক। আমার সমস্তগুলোই সামনের পার্ট কাটা হয়ে গেছে। এরপরে আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতা ছিল আমার 7 ইঞ্চ, তাহলে 7-এর জন্য আমাকে 1 ইঞ্চ প্লাস করে লম্বাটা নিতে হবে 8 ইঞ্চ। আর হাতার চওড়াটা পেছন পার্টটাতে যত আছে তার থেকে 1 ইঞ্চ বেশি নেব। কত ছিল? 7 ইঞ্চি 2 সুতো, তাহলে নিতে হবে আমাকে 8 ইঞ্চি 2 সুতো। তাহলে ওপরের দিকে লম্বাটা আমি 8 ইঞ্চি নেব, আর চওড়াটা 8 ইঞ্চি 2 সুতো নেব। দেখো, এইভাবে ভাঁজ করলাম, একসাথে দুটো হাতা কাটবো, তাই আমি 4 ভাঁজ করে হাতাটা কাটছি। এইভাবেও দেখো, খোলা দিকে আমি 8 ইঞ্চিতে প্রথমে বসালাম, তারপর ওপর থেকে 3.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করলাম। এরপর এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। আর মুহুরি ছিল 9.5, 9.5-এর অর্ধেক হচ্ছে 4.25, তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করব এক্সট্রা মার্জিন। দেখো, এই পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর এটা কেটে নেব। এরপর দেখো, এরপর আমি ফিটিংস লাইন থেকে একটুখানি কাপড়টা এইভাবে সরিয়ে নিয়ে, দেখো এইভাবে আমি তালপাটটি কেটে নেব। হয়ে গেল আমার ব্লাউজটি সম্পূর্ণ কাটা। এরপর কি করব, আমি মেন ফেব্রিকটা কেটে নেব। তো দেখো, এরপর মেন ফেব্রিকটা আমি কেটে নিচ্ছি। এইভাবে 2 ভাঁজ আছে, একে 4 ভাঁজ করব। প্রথমে আমি চওড়া যে পার্টটা আছে এই পার্টটা থেকে হাতাটা বের করে নেব। এরপর আমি কিন্তু মেন ফেব্রিকটা কেটে নেব। আস্তরটি বসিয়ে মেন ফেব্রিক কেটে নেব। এই যে চওড়ার যে পার্টটা আছে এটা থেকে আমি হাতা করব, তাই এটাকে 4 ভাঁজ করে আমি হাতাটি কাটিং করে নেব। এইভাবে বসালাম। আমি একটু বেশি রেখে কাটি, তোমরাও কিন্তু একটু বেশি রেখে কাটবে মেন ফেব্রিকটা। এরপর দেখো, আরেকটা পাশে যে সরু করে পাড় আছে এখান থেকে ব্যাক পার্টটা কাটবো।
এরপর বাকি সমস্ত পিসগুলোকে বসিয়ে কেটে নেব। দেখো আমি এইভাবে সব সামনের পাশগুলো একে একে বসিয়ে কেটে নিচ্ছি। দেখো এইভাবে আমি সব সাজিয়ে নিলাম। এরপর আমি একে একে কেটে নেব। সাজিয়ে বল পেন দিয়ে সেট করে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। দেখো সম্পূর্ণটি আমি কেটে নিয়েছি। আস্তর প্রত্যেকটি পিস, হাতা, ব্যাক পার্টস, ফ্রন্ট পার্ট সব কিছুই কাটা হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবে, লাইক দেবে, ভালো লাগলে একটি লাইক দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।